না। এই দিবস পালন করা ইসলামের শরীয়তের এইটা কোনো মৌলিক বিষয় না। এই দিবস পালন করার মধ্যে কোনো সফলতা না। এই দিবস পালন করা এটা হচ্ছে পশ্চিমাদের কালচার, এটা মুসলমানদের কোনো কালচার না, এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। এটা এই যে নবীজি আসতেছে আপনার 12ই রবিউল আউয়ালে নবীজির শুভ আগমন উপলক্ষে অনেক দিবস পালন করে থাকে, অথচ নবীর আগমন উপলক্ষে রবিউল আউয়ালে কোনো দিবস নাই, জন্মদিন উপলক্ষে কোনো দিবস নাই, বিশেষ কোনো আমলও নাই। যদি থাকতো তাহলে সাহাবারা ওই নবীর জন্মদিন উপলক্ষে তারা কি করত? আমল করত। নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করছেন, এইটা একদম 100% শিওর। কিন্তু 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে এটা নিয়ে প্রায় 18টা মতভেদ আছে। এটা শিওর না। মতভেদ থাকার কারণ ওই দিনের সাথে কোনো আমল জড়িত, 12ই রবিউল আউয়ালের সাথে কোনো আমল জড়িত না। তাহলে আমরা জন্মদিন, আমরা আমাদের জন্মদিন পালন করি, আমাদের বাচ্চাদের জন্মদিন পালন করাই, এইটা মুসলমানদের সংস্কৃতি না, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, পশ্চিমাদের কালচার। এটা মুসলমানদের কালচার না। আপনি জন্মদিন উপলক্ষে কি করতে পারেন, আল্লাহ নবী সেইটা বাস্তবে শিখিয়ে দিয়েছেন। নবীজি প্রত্যেকটা সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, এটা কেন? নবীজি বলেন, সোমবারে আমি রোজা রাখি 4টা কারণে। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? ঘুমাচ্ছেন না তো? জন্মদিন উপলক্ষে কি আমল করবেন আপনার বাচ্চার জন্য, আপনি নিজে পার্টি না করে কি করবেন, এখান থেকে হাদিস থেকে শিখে নেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে রোজা রাখি 4টা কারণে। তার মধ্যে 1 নম্বর কারণ, এই দিনে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছি। আল্লাহ যে এই দিনে আমাকে দুনিয়াতে সুস্থ সবলভাবে নিয়ে আসছেন, শুকরিয়া আদায় করার জন্য এই দিনে আমি রোজা রাখি। এই দিনে আমি নবী হয়েছি, এই দিনে আমাকে কুরআন নাজিল হয়েছে। আর এই সোমবারের দিনে আল্লাহ আসমান ফাঁকা করেন, বান্দার আমল আল্লাহ তাআলা তুলে নেন, বান্দা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই 4টা কারণে আমি সোমবারের দিনে রোজা রাখি। এখান থেকে আমরা আমল পাইলাম, যদি জন্মদিন উপলক্ষে আপনার কোনো আমল করতে হয় তাহলে আপনি রোজা রাখবেন। আপনার জন্মদিন যেটা, যদি বুধবারে হয়, বৃহস্পতিবারে হয়, যেদিন আপনার জন্মদিন হয় সেই দিন আপনি রোজা রাখেন। আপনার বাচ্চার জন্মদিন যেদিন, সেই দিন আপনার বাচ্চাকে দিয়ে যদি রোজা রাখার মতো হয়, আপনি বলেন, আব্বা আম্মু তুমি আজকে রোজা রাখো, তাহলে সারাটা বছর তোমার জীবনের নিরাপত্তা এই রোজার কারণে যিনি দিবেন, একটু জোরে গলে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। নবীর শিক্ষা এটা। আর পশ্চিমাদের শিক্ষা, আনন্দ ফুর্তি করো, হ্যাপি বার্থডে পালন করো, বিভিন্ন আয়োজন করে টাকা পয়সা অর্থ করি নষ্ট করো। আপনি যে টাকা ওইভাবে নষ্ট করতেন, ওই টাকাটা আল্লাহ রাস্তায় সদকা করে দেন। আপনার সন্তানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কয়টা বছর বাঁচায় রাখবেন, সেই কয়টা বছর আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা চাদরে ঢেকে দিবেন। এইটা আমরা কিন্তু এইটা করি না, উল্টোটা করি। তাহলে আজকে থেকে আমরা যারা শুনছি প্রত্যেকের কাছে মেসেজ হলো, আমরা জন্মদিন পালন করব না, জন্মদিন উপলক্ষে রোজা রাখবো। বাচ্চাদেরকেও ওই দিন কি করাবো? উদ্বুদ্ধ করে রোজা রাখাবো। আপনার জীবন থেকে একটা বছর বিগত হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আপনার তো অনুশোচনা করা উচিত যে আল্লাহ যদি আমাকে 50 বছর হায়াত দেয়, তাহলে একটা বছর তো কেটে গেল। আমি একটা বছর কিভাবে পার করলাম, খারাপ কাজ কতটুকু করলাম, ভালো কাজ কতটুকু করলাম, আপনি হিসাব মিলান। কিন্তু আপনি আনন্দ ফুর্তি করে কেক কেটে পশ্চিমাদের কালচার ঢুকাইয়া আপনি আপনার মুসলমানিত্ব হারাচ্ছেন। এরপরে আমরা কি করি? বিবাহ বার্ষিকী এখনো পালন করা হয়, এইগুলো আমরা করি, সব পশ্চিমাদের কালচার। পশ্চিমারা বিয়ে করার পরে 1 বছর বউয়ের সাথে ভালো কোনো যোগাযোগ নাই, গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন হোটেলে তারা কাটাবে। আর ওই 1 বছর আসলে, বিয়ের দিন আসলে মনে উঠবে আমি তো বিয়ে করছিলাম। এটা পশ্চিমাদের কালচার। ওরা ওই বিবাহ বার্ষিকী পালন করে আজকে মুসলমানদের মুসলমানিত্ব পর্যন্ত তার হারাচ্ছে। মুসলমানরা তো প্রতিদিন তাদের বৈধ স্ত্রীর সাথে সময় কাটায়, প্রত্যেকটা দিন তাদের আনন্দ দিন। আর পশ্চিমারা তারা সারাটা বছর বোর কোনো খোঁজ খবর নিবে না, হক আদায় তারা করবে না। একটা দিন এসে তারা স্মরণ করবে যে আমাদের বিয়ে তার সাথে হয়েছিল। এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। অতএব এইটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক